রংপুরে সপরিবারে চারজন ব্যক্তি খুন হবার পেছনে যদি ইয়াবা কাজ করে, তাহলে নিশ্চিত থাকুন এই খুনের জন্য সরকার এবং সীমান্ত রক্ষা বাহিনী দায়ী। কারণ বাংলাদেশে ইয়াবা উৎপাদিত হয় না, এটা সরকার এবং সীমান্ত রক্ষাকারী বাহিনী সহ সরকারের সকল বাহিনী এবং সরকার স্বীকার করবে। তাহলে বাংলাদেশের মাটিতে ইয়াবা আসলো কোত্থেকে? নিশ্চয়ই এই ইয়াবা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের মাটিতে ঢুকেছে। কিছুদিন আগে সংসদে এক বর্ষিয়ান এমপি সালাউদ্দিন আহমেদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দিকে আঙুল তুলে বলছেন যে বধিত নাই, তাহলে ইয়াবার কারবারি বন্ধ হয় না কেন? সালাউদ্দিন সাহেব কি সেই জায়গাটা দখল করেছে? সংসদে যখন এই আলোচনাটা ওঠে তখন নিশ্চিত থাকতে হয় যে বিদেশি দ্রব্য ইয়াবা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের মধ্যে ঢোকে। আর বাংলাদেশে ইয়াবা ঢুকতে হলে, গাঁজা, মদ, ভাঙ, অবৈধ কোনো জিনিস বাংলাদেশে ঢুকতে হলে বাংলাদেশের সরকারের প্রভাবশালীদের ম্যানেজ করে ঢুকতে হয়, এবং এই প্রভাবশালীরা ম্যানেজড হন সীমান্ত রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। সুতরাং ঘটনা পরিষ্কার, ইয়াবা এবং ইয়াবা সেবন এবং ইয়াবা ব্যবসার কারণে যদি 4টা মানুষ খুন হয়, তাহলে ধরে নেবেন, নিশ্চিত থাকুন এই খুনের দায় সরকার এড়াতে পারে না, এবং এই খুনের পরিকল্পিত খুনি সরকার এবং সীমান্ত রক্ষাকারী বাহিনী। আপনি সরকারকে জবাবদিহি করেন এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর প্রধানদের বিচারের আওতায় আনেন, দেখবেন ইয়াবার ব্যবসা বন্ধ হয়ে গেছে। শুধু ইয়াবা না, যত অবৈধ দ্রব্য বাংলাদেশে চলছে সবগুলির ব্যবসা বন্ধ হতে বাধ্য।